দীর্ঘ প্রায় 18 বছর পর পৈতৃক ভূমি বগুড়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই আগমন ঘিরে মানুষের প্রত্যাশা যেন নতুন স্বপ্নের ডানা মেলেছে। জেলা জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ঘরের প্রিয় নেতাকে এক নজর দেখতে উদগ্রীব সাধারণ মানুষ। উন্নয়ন, রাজনীতি আর আবেগ সব মিলিয়ে নতুন এক অধ্যায়ের অপেক্ষায় বগুড়াবাসী। দীর্ঘ প্রবাস জীবনের পর প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথম নিজ জেলা সফরে আসছেন তারেক রহমান। 2008 সালের পর এই সফর ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস। শহরের অলিগলি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক সবখানেই ব্যানার, ফেস্টুন আর সাজসজ্জায় মুখর পুরো বগুড়া। ঘরের সন্তান ঘরেই আসবে। বগুড়ার মানুষ অত্যন্ত আবেগ ঘন অবস্থায় আছে। তাকে প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথম বগুড়ায় পাবে বলে বগুড়ার মানুষ আনাচে কানাচে সকল জায়গায় তারেক রহমান আসবে বলে একটা প্রস্তুতি নিচ্ছে তাকে স্বাগত জানানোর জন্য। বগুড়ার মানুষ ঘরের সন্তানের কাছে চাওয়ার কিছু নাই, তাকে বিভিন্নভাবে মানুষ দেখার, এক নজর কাছে থেকে দেখার আগ্রহ প্রকাশ করছে এবং পাবে, এই আবেগ সবার মধ্যে কাজ করছে। সফরের শুরুতেই সকাল 11:30টায় বগুড়া পৌর ভবনে নবগঠিত সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করবেন তিনি। এরপর তিনি যাবেন গাবতলীর বাগানবাড়িতে, যেখানে উদ্বোধন করবেন জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হাম রুবেলা টিকাদান কর্মসূচি 2026। পাশাপাশি থাকছে ফ্যামিলি কার্ড বিতরণ সহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম। ক্লাবের মূল ভবন, নিজস্ব যে ভবন, সেটি তিনি আগামী 20 এপ্রিল উদ্বোধন করবেন। এই বগুড়া প্রেস ক্লাবের পাশাপাশি বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ, কোর্ট ভবন এবং সিটি কর্পোরেশনের যে ঘোষণা, সেটির কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেছে। দুপুরে নসিপুর এলাকায় চৌকিরদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী পরিদর্শন করবেন তার পৈতৃক বাড়ি। বিকেল 4টায় আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। এরপর উদ্বোধন করবেন বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন এবং বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজ। যেহেতু অনেকগুলি কার্যক্রম রয়েছে, খাল খনন উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ, তারপরে হাম রুবেলা টিকা কার্যক্রম উদ্বোধন, জনসভা, এরকম আরও অনেক অ্যাক্টিভিটি আছে। সিটি কর্পোরেশন, বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন, এই সকল কার্যক্রম আমরা বিভিন্ন ভূমিতে গ্রহণ করেছি। দীর্ঘদিন পর প্রিয় ভূমিতে তার এই প্রত্যাবর্তন ঘিরে আবেগ আপ্লুত নেতাকর্মীরা। ধরেন যে 2004 সালে যখন এই ওয়ার্ডগুলো বর্ধিত করা হয়, তখন থেকে বগুড়াবাসীর মধ্যে একটা আশার আলো জাগিয়েছিল যে বগুড়া সিটি কর্পোরেশন হতে যাচ্ছে। সে আলোকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তখন 11টা ওয়ার্ড থেকে 12টা ওয়ার্ড থেকে 21টা ওয়ার্ডে পরিণত করলেন সিটি কর্পোরেশন করার কারণে। আজকে 20 তারিখে সিটি কর্পোরেশনের ঘোষণা আসছে। এটা যে আসলে আমরা মানে পৌরসভার নেতৃত্ব দিয়ে থাকি, সে হিসেবে তো আমরা অনেক আনন্দিত, উচ্ছ্বসিত। পাশাপাশি বগুড়াবাসী অধীর অপেক্ষায় তাকিয়ে আছে যে বগুড়া সিটি কর্পোরেশন হবে, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। এই জন্য মানুষ তারেক রহমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী 20 তারিখে আসছেন এবং তাকে স্বাগত জানানোর জন্য মানুষ হয়ে আছে, তাকে ধন্যবাদ জানানোর জন্য মানুষ অধীর আগ্রহে বসে আছে। ইতিমধ্যেই সফরকে ঘিরে 15 সদস্যের প্রতিনিধি দল কার্যক্রম পরিদর্শন করেছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। বগুড়ার আমাদের এই মাটির সন্তান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বগুড়ায় আসছেন। তিনি বাংলাদেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি এই যে বৈষম্যের শিকার হয়েছিল বিগত 17 বছর আমাদের এই বগুড়া, সেই বগুড়াতে আমরা এবার তার সফর উপলক্ষে আমরা বিশ্ববিদ্যালয় পেতে যাচ্ছি, আমরা বগুড়াকে সিটি কর্পোরেশন হিসেবে পেতে যাচ্ছি, বগুড়ার বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দরের রূপে আমরা পেতে যাচ্ছি। অতএব বগুড়ার সার্বিক একটু উন্নয়ন হবে, বগুড়াতে কর্মসংস্থানের সৃষ্টি হবে, বগুড়ার শিল্প বিপ্লব
সৃষ্টি হবে বগুড়াতে। এই জন্য আমরা অনেক বেশি আবেগ আপ্লুত যে এই মাটির সন্তানের দ্বারা বিগত আমরা যে বৈষম্যের শিকার হয়েছি সেই বৈষম্য তিনি আমাদেরকে ঘুচিয়ে দিবেন। দীর্ঘ প্রতীক্ষার পর এই সফরকে ঘিরে নতুন সম্ভাবনার স্বপ্ন দেখছেন বগুড়াবাসী। উন্নয়ন ও রাজনৈতিক গতিশীলতার এই ধারাবাহিকতা জেলার অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে, এমনটাই প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।